পশ্চিম জেলার নির্বাচনোত্তর পরিস্থিতি এবার খতিয়ে দেখতে জেলা শাসকের নেতৃত্বে একটি টিম পৌঁছায়। কারণ বিগত দিনে একাধিক অভিযোগ উঠে এসেছিল এবার রাজ্যের এডিসি নির্বাচনোত্তর সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরসনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন যারা রাজ্যকে অস্থির করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে বৃহস্পতিবার পশ্চিম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ টিম মান্দা এলাকা পরিদর্শন করেন। এদিনে এই টিমের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পাশাপাশি ছিলেন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক, পশ্চিম জেলার রুরাল এডিশনাল এসপি, ত্রিপুরা স্টেট রাইফেলস 10ম ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। কি বললেন এই প্রসঙ্গে পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, শুনুন। आज हम लोग मंडई पुलिस स्टेशन पे आए हैं और मंडई बाज़ार का भी सर्वे किया हमने, साथ ही साथ कई लोगों से बातचीत की, स्थिति का जायज़ा लिया और पाया कि स्थिति सामान्य है। लोग आराम से मार्केट में बाहर निकल रहे हैं। किसी भी तरह की कोई भी दुर्घटना या इस तरह की कोई भी घटना डैमेजेस की यहाँ रिपोर्ट नहीं हुई है अभी तक। और लास्ट 2-4 दिनों से स्थिति बहुत ही सामान्य है। एक डिटेल हमने हमारे जो पुलिस ऑफिशियल्स हैं और जो एडमिनिस्ट्रेटिव ऑफिशियल्स हैं इनसे बातचीत की और उन्होंने आश्वासन दिया है कि स्थिति बहुत शांतिपूर्ण है और वो लगातार सभी पॉलिटिकल पार्टीज़ के साथ और उनके कार्यकर्ताओं के साथ कांटेक्ट में। और अगर कोई किसी भी तरह की डैमेज रिपोर्ट होती है तो पुलिस की तरफ से और प्रशासन की तरफ से उनको पूर्ण सहयोग दिया जाए। জেলা শাসক মান্দাই ব্লক আধিকারিক এবং মান্দাই থানার ওসি সহ অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করেন, সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতির সম্পর্কে তারা অবগত হয়েছেন। তিনি আরো বলেন, ভোট গণনার পর যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ধীরে ধীরে তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় আসছে। প্রশাসন থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও তিনি দিয়েছেন। এই সম্পর্কে এদিন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক তিনিও জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রশাসনের তরফে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, উদ্বেগের কোনো কারণ আপাতত নেই। সব মিলিয়ে রাজ্যের এডিসি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখতে রাজ্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে বলে এদিন জানিয়েছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।